হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ লাইফস্টাইল। বন্ধুরা, বৃষ্টির দিনে খিচুড়ি হলে কেমন হয়? মন্দ হবে না বলো? তাই আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম খিচুড়ির রেসিপি। বন্ধুরা, আমি এখানে খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে কিছু অল্প পরিমাণে আতপ চাল, তার সাথে খুদের চাল, আর তার সাথে নিয়েছি হচ্ছে মসুর ডাল, আর তার সাথে নিয়েছি হচ্ছে অল্প পরিমাণে তোমার মুগ ডাল। তো মুগ ডালটা শুকনো খোলায় নেড়ে নিয়েছি, নেড়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে ছোলা মটর ডাল। তো ছোলা মটর ডালটা আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা ওভারনাইট ভিজিয়ে রাখলে আরো বেশি ভালো হয়। প্রথমে আমি ছোলা মটর ডালটাকে হাঁড়িতে সেদ্ধ করে নেব। তার সাথে খিচুড়ির জন্য নিয়েছি হচ্ছে এখানে গোটা জিরে, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তার সাথে খিচুড়ির মশলা হিসেবে নিয়েছি হচ্ছে অল্প পরিমাণে ধনে, অল্প পরিমাণে রাঁধুনি, আর অল্প পরিমাণে জিরে, আর স্বাদ পরিমাণে কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি আদা। তো বন্ধুরা, আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম জল করার জন্য। তো জল গরম হয়ে গেছে, এর মধ্যে ছোলা মটর ডালটা আগে দিয়ে নেবো জলে। তো বন্ধুরা, আমি এখানে ছোলা মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা গরম জলে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। হাঁড়িতে জল ফুটে গেছে। আমি এখানে খিচুড়ির জন্য সবজি নিয়ে নিয়েছি। সবজির জন্য নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ো, তার সাথে নিয়েছি পেঁপে, আর তার সাথে সবজির মধ্যে আরো নিয়েছি হচ্ছে গাজর, কাঁকরোল, মূলো, অল্প পরিমাণে গাটি কচু, তার সাথে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো দুটো টমেটো। তো বন্ধুরা, আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নেব। আমার ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি এখানে দিয়ে নেবো হচ্ছে প্রথমেই চাল। আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে চাল, মুগ ডাল আর মসুর ডাল। আমি এখানে আতপ চাল নিয়েছি অল্প পরিমাণে, আর খুদের চাল নিয়েছি অল্প পরিমাণে। খুদের চালের খিচুড়ি বা সিদ্ধ ভাত না খুব ভালো লাগে খেতে। আমি শুধু, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি শুধু খুদের চালের খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমার মটর ডাল, ছোলার ডালটা সেদ্ধ হয়ে আসার পর আমি চাল, মসুর ডাল আর মুগ ডালটা দিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এটা চাল ডালগুলো একটু সিদ্ধ হয়ে এলে তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে নেবো। তো বন্ধুরা, আমি এখানে এবার চাল ডালটা ফুটে গেছে। তো আমি এবার এখানে এই যে সবজিগুলো নিয়েছিলাম, মূলো, গাজর আর কাঁকরোল, সেটা এখন দিয়ে নেবো। এখন মিষ্টি কুমড়ো আর পেঁপেটা দেবো না, খানিকক্ষণ পর দেবো। কারণ মিষ্টি কুমড়ো নাহলে পাওয়া যাবে না, খুঁজে ঘেটে পাক হয়ে যাবে সব। তার সাথে দিয়ে নেবো হচ্ছে গাটি কচুতে দিয়ে নেবো হচ্ছে গাটি কচুগুলো। তো গাটি কচু দিয়ে কখনো খিচুড়ি ফ্রাই করে দেখবেন বন্ধুরা, সত্যি খুবই সুস্বাদু লাগে গাটি কচু খিচুড়িতে। তো আমি আবারও হালকা একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আমার সবজিগুলোর সাথে ডালের চালে সব সিদ্ধ করা হয়ে গেছে। এবার দিয়ে নেবো হচ্ছে মিষ্টি কুমড়ো আর পেঁপে। নিচে লেগে গেছে কিনা নাড়িয়ে সব সবজির সাথে ডাল চালগুলো একটু মিশিয়ে নেবো।
তো বন্ধুরা এবার আমি দিয়ে নেবো হচ্ছে হলুদ। তো হলুদটা দেওয়ার পর আগে আমি নাড়িয়ে দেখে নেবো যে হলুদ আর লাগবে কি না। তো এখানে আরেকটু অল্প পরিমাণে হলুদ দিয়ে নেবো, লাগবে যেহেতু। তো হয়তো ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য সবকিছু। তো বন্ধুরা আমি খিচুড়ির জন্য এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে রাঁধুনি। রাঁধুনি দিলে না খিচুড়ির সেন্টটা খুব সুন্দর আসে। তো কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, রাঁধুনি দিলে খিচুড়ির একটা টেস্টই পাল্টে যায়। তো চলুন মশলাটা আগে পেস্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা আমি এখানে ঢাকনা খুলে খিচুড়িটা দেখে নেব। এবারে খিচুড়ি আমার 80%-এরও বেশি হয়ে এসছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর তার সাথে যে টমেটো মিডিয়াম সাইজের দুটো নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। তো পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিটাও দিয়ে নেবো। আমি আবারও একবার খিচুড়িটা ভালো করে একটু নেড়ে নেব। তো বন্ধুরা আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি এতে সরষের তেল দিয়ে নেবো ফোড়নের জন্য। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। এটা রাঁধুনি, গোটা জিরে, গোটা ধনে আর লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার আমি ফোড়নে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নেব। তো
তার সাথে অল্প পরিমাণে হলুদ দিয়ে নেব। মশলাটা কষে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ মশলার বেরিয়ে গেছে। তো আমি এবার এই সময় দিয়ে নেবো হচ্ছে যে খিচুড়িটা করেছি, খিচুড়িটা কিছুটা এর মধ্যে মিশিয়ে নেবো আগে। খিচুড়িটা ভালো করে কিন্তু মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে তারপর আমি হাঁড়িতে ঢেলে দেবো। আপনারা চাইলে মশলার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কি কালারটা খুব সুন্দর আসে, তো আমি এখানে ব্যবহার করছি না। তা আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি খিচুড়ির সাথে মশলাটা মেশানো হয়ে গেছে, আমি এটা এবার হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। তার আগে আমি হাঁড়ির গ্যাসটা ধরিয়ে নেব। শুধু তো বন্ধুরা আমি এখানে খিচুড়িটা ঢেলে নিয়ে মশলা সমেত হাঁড়ির মতো আমি এবার খিচুড়িটা ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। তো বন্ধুরা আমার এখানে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে নেবো অল্প পরিমাণে। তো বন্ধুরা আমার এখানে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, এতে অল্প পরিমাণে ঘি দিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।